বাগদাদের ধ্বংস, হালাকু খাঁ আক্রমণের গল্প। ৬৫৬ হিজরিতে ১২৫৮ খ্রিস্টাব্দে ইসলামী বিশ্বের প্রাণকেন্দ্র বাগদাদে একটি ভয়াবহ ঘটনা ঘটেছিল। মঙ্গোল নেতা হালাকু খাঁ বাগদাদ আক্রমণ করেন এবং পুরো শহরটি ধ্বংস করে দেন। এই ঘটনাটি আব্বাসীয় খিলাফতের শেষ এবং ইসলামী জ্ঞানের এক বিশাল ক্ষতির চিহ্ন হয়ে আছে। এই গল্পটি আমাদের শেখায় যে নিজেদের মধ্যে ঝগড়া আর দুর্বলতা একটি দেশকে ধ্বংস করে দেয়। বাগদাদ ছিল ইসলামী বিশ্বের রাজধানী। সেখানে তখন আব্বাসীয় খলিফা মুতাসিম বিল্লাহর শাসন চলছিল, কিন্তু তার শাসন ছিল অনেক দুর্বল। মুসলিম রাজ্যের ভেতরে নিজেদের মধ্যে অনেক ভেদাভেদ ও ঝগড়া বেড়ে গিয়েছিল। ঠিক সেই সময় মঙ্গোলরা, যারা মধ্য এশিয়ার একটি খুব শক্তিশালী দল ছিল, তারা মুসলিম দেশগুলোর কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তাদের নেতা ছিল হালাকু খাঁ, যে ছিল চেঙ্গিস খাঁ নাতি। হালাকু খাঁ প্রথমে পারস্যের ইরান কিছু শহর ধ্বংস করে। এরপর সে বাগদাদের খলিফাকে চিঠি লিখল যে হতিয়ার ফেলে দাও, না হলে শহর ধ্বংস করে দেব। কিন্তু খলিফা মুতাসিম এই বিপদকে গুরুত্ব দেননি। তিনি নিজের বাহিনীকে শক্তিশালীও করেননি। ১২৫৮ সালে হালাকু খাঁ এক বিশাল সৈন্যবাহিনী নিয়ে বাগদাদ শহর ঘেরাও করে ফেলল। তার সাথে ছিল হাজার হাজার মঙ্গোল সৈন্য এবং আধুনিক সব যুদ্ধের হতিয়ার। মঙ্গোলরা বাগদাদের দেয়াল ভেঙে শহরের ভেতরে ঢুকে পড়ল। তারা মসজিদ, লাইব্রেরি এবং মানুষের ঘরবাড়ি সব ভেঙে ফেলল। বাইতুল হিকমা লাখ লাখ বই তারা দজলা নদীতে ফেলে দিল। বলা হয় যে বইয়ের কালিতে নদীর পানি কালো হয়ে গিয়েছিল। হাজার হাজার মুসলমান, আলেম এবং সাধারণ মানুষকে তারা শহীদ করে দিল। খলিফা মুতাসিম এবং তার পরিবারকে বন্দী করে হত্যা করা হলো। এর মাধ্যমেই আব্বাসীয় খিলাফতের অবসান ঘটল। বাগদাদের এই ধ্বংস ছিল মুসলমানদের জন্য একটি বিশাল কষ্টের ঘটনা। যে বাগদাদ শত শত বছর ধরে জ্ঞানের আলো ছড়িয়ে আসছিল, তা মাটিতে মিশে গেল। কিন্তু মুসলমানরা হাল ছাড়েননি। পরে মিশরের মামলুক সুলতানদের অধীনে আব্বাসীয় খিলাফত আবার প্রতীকীভাবে শুরু হয়েছিল। হালাকু খাঁ ঘটনার পর তার নাতি গাজান খাঁ ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলিম রাজ্যের অংশ হয়ে যান। বাগদাদের এই ঘটনা মুসলমানদের জন্য এক বড় শিক্ষা। এই গল্প আমাদের শেখায় যে যখন মুসলমানদের মধ্যে একতা এবং শক্তি থাকে না, তখন শত্রুরা সুযোগ নেয়। তবে সব কিছুর পরেও মুসলমানরা তাদের জ্ঞান আর ঈমান নিয়ে আবার ঘুরে দাঁড়াতে জানে। গল্পের শিক্ষা: নিজেদের মধ্যে ঝগড়া করলে শত্রু শক্তিশালী হয়। দেশ ও জাতিকে বাঁচাতে হলে একতা এবং জ্ঞানের বিকল্প নেই।